বন্ধু, আজকের এই ভিডিওটি দেখ তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন তোমার এত আপন মানুষগুলো আজ তোমার থেকে দূরে সরে যাচ্ছে? কেন তুমি হাজার বুঝিয়েও কাউকে তোমার গুরুত্ব বোঝাতে পারছো না? তুমি কি অনুভব করো যে তুমি যত বেশি কথা বলছো, যত বেশি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছো, মানুষ তোমাকে তত বেশি সস্তা ভেবে অবহেলা করছে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে জেনে রেখো বন্ধু, তুমি তোমার জীবনের সব থেকে বড় অস্ত্রটা ব্যবহার করতেই ভুলে গেছো। আর সেই অস্ত্রটা হলো তোমার নীরবতা। হ্যাঁ বন্ধু, নীরবতাই পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র। আমরা ভাবি চিৎকার করলে বোধহয় গুরুত্ব পাওয়া যায়, প্রতিবাদ করলে বোধহয় সম্মান বাঁচে, কিন্তু বাস্তবতা একদম উল্টো। চাণক্য থেকে শুরু করে ওশো, পৃথিবীর সব মহান মহান মানুষ এক বাক্যে বলে গেছেন, নীরবতা হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী ভাষা। তাই আজ এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে তোমার এই মুখ বন্ধ করে রাখাটা তোমার জীবনের হাজারটা সমস্যার সমাধান করে দিতে পারে। আমি তোমাকে কোনো কাল্পনিক গল্প বলবো না, একদম মনোবিজ্ঞান আর বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো কেন তোমার চুপ থাকাটাও আজ সব থেকে বেশি জরুরি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে এমন কিছু বলবো যা শোনার পর তুমি নিজেই নিজের জীবনের পরিবর্তন দেখে অবাক হবে। তো চলো তাহলে শুরু করা যাক। দেখো বন্ধু, আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি বা সম্মান করি, আমরা চাই তাকে সবটা উজাড় করে দিতে, তাই না? আমরা চাই তাকে সবটা উজাড় করে দিয়ে ভালোবাসতে। আমরা সারাদিন তাকে মেসেজ করি, ফোন করি, নিজের মনের সব কথা বলে ফেলি। আমরা ভাবি এতে সম্পর্ক আরো গভীর হবে, আরো ভালোবাসা বাড়বে, কিন্তু মনোবিজ্ঞান বা সাইকোলজি বলছে অন্য কথা। এখানে কাজ করে ল অফ স্ক্যারিটি। যে জিনিসের যোগান বেশি, যত যোগান বেশি, তার দাম তত কম। তুমি যখন সারাক্ষণ বকবক করো, নিজের সব আবেগ সবার সামনে মেলে ধরো, তখন মানুষ তোমাকে খুব সহজেই পড়ে ফেলতে পারে। তোমার কোনো রহস্য থাকে না। আর মানুষের স্বভাবই হলো যা সে সহজে পেয়ে যায়, বা যার সম্পর্কে সবটা জেনে ফেলে তার প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলে। ধরো তোমার কোনো বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, সে তোমাকে উল্টো পাল্টা কথা বলেছে, তুমি কি করছো? তুমিও পাল্টা চিৎকার করছো, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য 10টা যুক্তি দিচ্ছ। লাভ কিছু হচ্ছে কি? হচ্ছে না। সে আরো বেশি তোমাকে অপমান করার সুযোগ পাচ্ছে। কিন্তু একবার ভেবে দেখো তো, সে যখন চিৎকার করছিল বা করছে, তুমি যদি গভীর শান্তিতে তার চোখের দিকে তাকিয়ে একদম চুপ থাকো, তাহলে কি হবে? তার মনে একটা ভয় তৈরি হবে। সে ভাববে চুপ কেন, এর মাথায় কি চলছে? এই যে ভয়, এই যে অনিশ্চয়তা, এটাই তোমার সম্মান ফিরিয়ে আনবে। তুমি কি জানো বন্ধু, কেন বড় বড় ফিলোসফার বা দার্শনিকরা খুব কম কথা বলতেন? কেন বলতেন? দার্শনিকরা কেন কম কথা বলতেন, কেন বেশি ভাবতেন? কারণ তারা জানতেন যে শব্দের অপচয় মানেই শক্তির অপচয়। তুমি যখন সারাদিন মানুষের ভুল ধরিয়ে দাও বা উপদেশ দাও, মানুষ সেটাকে ঘ্যান ঘ্যান বলে ধরে নেয়। তাই জেগ্রাইন এফেক্ট বলে একটা বিষয় আছে মনোবিজ্ঞানে। মনোবিজ্ঞানে জেগ্রাইন এফেক্ট বলে একটা বিষয় আছে। মানুষ সেই কাজ বা সেই কথা বেশি মনে রাখে যা অসম্পূর্ণ থাকে। তুমি যখন সবটা বলে দাও, তখন মানুষের মস্তিষ্কে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু তুমি যখন একটা কথা অর্ধেক বলে চুপ হয়ে যাও, বা কোন একটা পরিস্থিতি উত্তর না দিয়ে নীরব থাকো, তখন তোমার সামনের মানুষটার মস্তিষ্ক সারাক্ষণ তোমার কথা ভাবতে থাকে। ধরো অফিস বা টিউশনে বা ক্লাসে দেখবে, যে টিচার বা বস সারাক্ষণ চেঁচামেচি করে, তাকে কেউ ভয় পায় না বা সম্মানও করে না। আড়ালে সবাই তাকে নিয়ে মজা করে। কিন্তু যে মানুষটা খুব গম্ভীর, প্রয়োজন ছাড়া কথা বলে না, সে যখন একা একটা ছোট্ট কথা বলে, সবাই একদম কি পিন পতন নীরবতায় সেটা শোনে। এটাই হলো নীরবতার অলৌকিক ক্ষমতা। আমরা রাগের মাথায় এমন কিছু কথা বলে ফেলি যা পরবর্তীতে শত ক্ষমা চাইলেও আর মুছে ফেলা যায় না। কেননা পৃথিবীতেই একটা জিনিস, কথা, যেটা বলা হয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না। কম বললে যোগ করে দেওয়া যাবে, কিন্তু বেশি বলে ফেললে সেটাকে আর মাইনাস করা যায় না। তুমি হয়তো তোমার সঙ্গীকে বা বাবা মাকে রাগের মাথায় একটা বড় কথা বললে, সেই ক্ষতটা সারা জীবন থেকে যাবে, সারা জীবন। তাই স্টোইক দর্শন আমাদের শেখায়, আমাদের নিয়ন্ত্রণ শুধু আমাদের নিজেদের ওপর আছে, অন্যের ওপর নেই। কেউ তোমাকে অপমান করলো, সেটা তার কর্ম, কিন্তু তুমি যদি সেই অপমানের পাল্টা উত্তর দাও, তবে তুমিও তার স্তরে নেমে গেলে। নীরবতা এখানে তোমার ঢাল হিসেবেই কাজ করে। চাণক্য নীতি অনুযায়ী যে ব্যক্তি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার অর্জিত সব পুণ্য আর সম্পদ নিমেষেই হারিয়ে ফেলে। তুমি খেয়াল করে দেখো, তোমার জীবনের সব থেকে বড় আফসোসগুলো কিন্তু চুপ থাকার জন্য নয়, বরং ভুল সময়ে ভুল কথা বলার জন্য হয়েছে। ভেবে দেখো, তুমি নিজেই উত্তর পাবে। যখন কেউ তোমাকে ইগনোর করছে বা এড়িয়ে চলছে, তখন আমরা সাধারণত কি করি? আমরা তার পেছনে ছুটি, তাকে জিজ্ঞেস করি, তুমি কেন আমার সাথে এমন করছো, আমি কি ভুল করেছি?
বন্ধু, এটাই হলো সব থেকে বড় ভুল। তুমি যত কৈফিয়ত চাইবে, সে তত বেশি নিজেকে দামি মনে করবে। তাই এখানে প্রয়োগ করো রিভার্স সাইকোলজি। সে তোমাকে মেসেজ করেনি, তুমিও করবে না। সে তোমার সঙ্গে কথা বলছে না, তুমিও যেচে কথা বলতে যেও না বাবা, যেও না। সে যখন দেখবে যে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো, তুমি একদম শান্ত ও নীরব আছো, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে ভাবতে শুরু করবে, আমি তো ওকে কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু ও তো দিব্যি শান্ত আছে, তবে কি ও আমাকে আর পাত্তা দিচ্ছে না? এই যে একটা মানসিক দ্বন্দ্ব তার মনে তৈরি হবে, এটাই তাকে তোমার কাছে ফিরিয়ে আসতে বাধ্য করবে। মনোবিজ্ঞানী হেলেন ফিশার মানুষের আকর্ষণ নিয়ে অনেক গবেষণা করেছেন। তিনি দেখেছেন মানুষ সেই ব্যক্তির প্রতি বেশি আকর্ষণ বোধ করে যাকে সে পুরোপুরি বুঝতে পারে না। নীরবতা তোমার চারপাশে একটা মিস্ট্রি বা রহস্যের বলয় তৈরি করবে। ধরো কেউ তোমাকে নিয়ে আড়ালে নিন্দা করছে, তুমি সেটা জানলে। এবার তুমি যদি তার সামনে গিয়ে ঝগড়া করো, তাহলে সবাই জানবে যে তুমি দুর্বল। কিন্তু তুমি যদি জানো যে সে নিন্দা করছে এবং তা সত্ত্বেও সে তার সামনে গিয়ে অত্যন্ত স্বাভাবিক আচরণ করো এবং কোনো কথা না বলো, সে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সে বুঝতেই পারবে না যে তুমি জানো কি জানো না। এই বিভ্রান্তি তাকে মানসিকভাবে পঙ্গু করে দেবে। মানসিকভাবে পঙ্গু করে দেবে বন্ধু, তাকে মানসিকভাবে পঙ্গু করে দেবে। তাই তোমাকে কি করতে হবে, তোমাকে একদম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। বন্ধু, তুমি যদি মনে করো যে চুপ থাকা মানে দুর্বলতা, তবে তুমি পৃথিবীর সব থেকে বড় ভুল করছো। সিংহ যখন শিকার করে, সে কিন্তু গর্জন করে না, সে একদম নিস্তব্ধ হয়ে যায় এবং ওত পেতে বসে থাকে। আর যখন সে ঝাঁপিয়ে পড়ে, শিকার পালানোর কোনো পথ থাকে না, তখন যখন সে ঝাঁপিয়ে পড়ে, শিকারের পালানোর কোনো কিন্তু পথ থাকে না। তাই তোমার নীরবতা হবে ঠিক সেই সিংহের মতো। মনোবিজ্ঞানী হেলেন ফিশার এবং আধুনিক রিলেশনশিপ এক্সপার্টরা একটা কথা বারবার বলছেন, মানুষকে যদি নিজের কদর বোঝাতে হয়, তবে তাকে মাঝে মাঝে স্পেস দিতে হয়। কেমন ভাবে? তুমি যখন কাউকে সারাক্ষণ মেসেজ করছো, ফোন করছো, বা তার সব অন্যায় প্রতিবাদ করছো, তখন তুমি আসলে তাকে নিজের প্রতি আরো পুশ বা ধাক্কা দিচ্ছ দূরে দেওয়ার জন্য। আজ থেকে কি করবে? আজ থেকে নিয়ম করো, যে তোমাকে ইগনোর করছে তুমিও তাকে ডবল ইগনোর করো। এটাকে বলা হয় মিরর সাইলেন্স। সে যদি একদিন কথা না বলে, তুমি 3 দিন কথা বলবে না। এতে তার মনে একটা ভয় কাজ করবে। সে ভাববে, আগে তো ও পাগল হয়ে যেত আমার একটা মেসেজের জন্য, আজ কেন ও চুপ? এই কেন শব্দটাই তাকে তোমার কথা ভাবতে বাধ্য করাবে। তোমার নীরবতা তার মনে এক ধরনের শূন্যতা তৈরি করবে, যা পূরণ করতে সে নিজেই তোমার কাছে আসবে। দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, যে কোনো মানুষই রাগ করতে পারে, সেটা খুব সহজ, কিন্তু সঠিক সময়ে সঠিক মানুষের ওপর এবং সঠিক পরিমাণে রাগ করাটাই হলো আসল কাজ। বাস্তবে আমরা কি করি? কেউ একটা কটু কথা বললেই আমরা তেলে বেগুনে জ্বলে উঠি। এতে সামনের মানুষটা জিতে যায়, কারণ সে তোমাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। তাই কি করবে? আজ থেকে কেউ তোমাকে অপমান করলে বা নিচু দেখানোর চেষ্টা করলে, তুমি তার চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকো। 3 থেকে 5 সেকেন্ড একদম চুপ থাকো। কোনো হাসি নয়, কোনো রাগ নয়, শুধু গভীর এক নীরবতা। এরপর খুব শান্ত গলায় বলো, তুমি কি শেষ করছো? আমি কি এবার যেতে পারি? ব্যাস সেইটুকুই। বিশ্বাস করো বন্ধু, ওই যে 3 সেকেন্ডের নীরবতা তার গালে থাপ্পড় মারার থেকেও বেশি শক্তিশালী। সে ভেতরে ভেতরে কুঁকড়ে যাবে, কারণ সে তোমার থেকে কোনো রিয়াকশন পায়নি। তুমি তার হাতের পুতুলও নও, এটা সে বুঝে যাবে। মহান দার্শনিক ওশো বলতেন, নীরবতা হলো তোমার আসল স্বভাব। আমরা বাইরের জগতের কোলাহলে নিজেদের হারিয়ে ফেলি। মানুষ আমাদের নিয়ে কি ভাবছে, কে কি বলল, এই চিন্তায় আমরা অস্থির থাকি। তাই কি করবে তুমি? আজ থেকে দিনে অন্তত 15 মিনিট একদম একা নিজের সাথে কথা বলো। মোবাইল সরিয়ে দাও। যখন তুমি নিজের সাথে নীরব থাকতে শিখবে, তখন বাইরের মানুষের অবহেলা তোমাকে আর ছুতে পারবে না। যখন তুমি জানবে যে তোমার সুখ অন্যের কথার উপর নির্ভর করে না, তখন তুমি হয়ে উঠবে অজেয়। তোমার এই আত্মবিশ্বাসটাই মানুষকে তোমার প্রতি আকৃষ্ট করবে। মানুষ সেই মানুষেরই কাছেই আসতে চায় যার ভেতরে গভীর শান্তি আছে। তুমি কি জানো কেন পুরোনো দিনের রাজারা বা মহান ব্যক্তিরা সাধারণ মানুষের সামনে খুব কম আসতেন? কারণ তাদের দর্শনের যে মূল্য, সেটা বাড়াতে হতো। তোমার যদি মনে হয় তোমার গুরুত্ব কমে গেছে, তবে কিছুদিনের জন্য সেই জায়গা থেকে গায়েব হয়ে যাও। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়া বন্ধ করো, সবার ফোনে অ্যাভেলেবেল হওয়া বন্ধ করো। মানুষ যখন তোমাকে দেখতে পাবে না, তখন তোমার অভাব বোধ করবে। আর একে বলা হয় অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফান্ডার। যখন তুমি আবার ফিরবে, তখন দেখবে মানুষ তোমার প্রতি দৃষ্টিভঙ্গি, মানুষের যে তোমার প্রতি দৃষ্টিভঙ্গি, সেটা বদলে গেছে। তারা তোমাকে আগের থেকে অনেক বেশি সম্মান দিচ্ছে। একজন হাই ভ্যালু কখনো অন্যের কাছে নিজেকে প্রমাণ করার জন্য চিৎকার করে না। সে জানে সে কে,
চাণক্য বলেছিলেন, মূর্খের সাথে তর্ক করা মানে নিজের সম্মান হারানো। তোমার পড়ার বা তোমার পাড়ার বা অফিসের বা কোনো জায়গার কোনো নিচু মানের মানুষ তোমাকে উস্কানি দিচ্ছে, তুমি যদি পাল্টা তর্ক করো তবে বাইরের লোকে তোমাদের দুজনের মধ্যে কোনো পার্থক্যই খুঁজতে পারবে না। বাইরের লোক আর তোমাদের দুজনের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। সে হয়তো নিচু মনের মানুষ, তুমি হাই লেভেলের মানুষ, একই গ্রাউন্ডে চলে আসবে। কিন্তু তুমি যদি তাকে পাত্তাই না দাও, একটা মুচকি হাসি দিয়ে নিজের কাজে মন দাও, তবে সবার চোখে তুমি একজন ব্যক্তিত্ববান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তোমার নীরবতাই প্রমাণ করে দেবে যে তোমার লেভেল তার থেকে অনেক উপরে। বন্ধু, আজকের পর থেকে তোমার ভেতরে যেন আর সেই পুরনো অসহায় মানুষটি না থাকে। তুমি এখন জানো সে তোমার যে তোমার কথা নয়, তোমার নীরবতাই তোমার পরিচয়। ঠিক আছে, তোমার কথা নয়, তোমার নীরবতাই হচ্ছে তোমার পরিচয়। মনে রেখো, যারা অনেক কথা বলে তারা শুধু শব্দ সৃষ্টি করে, কিন্তু যারা নীরব থাকতে জানে তারা ইতিহাস সৃষ্টি করে। আজ থেকে নিজেকে কথা দাও। কি কথা দেবে? যেখানে তোমার কথার দাম নেই সেখানে তুমি আর মুখ খুলবে না। যেখানে তোমাকে অপমান করা হয় সেখানে তুমি আর নিজের উপস্থিতি জানান দেবে না। যেখানে ভালোবাসা ফুরিয়ে গেছে সেখানে তুমি আর ভিক্ষে চাইবে না। তুমি যখন নিজের নীরবতাকে সম্মান দিতে শিখবে, গোটা পৃথিবী তোমাকে সম্মান দিতে বাধ্য হবে। আজ থেকেই এই নীরবতার চর্চা করো, দেখবে কয়েকদিনের মধ্যেই তোমার চারপাশের পরিস্থিতি পাল্টাতে শুরু করছে। যে মানুষগুলো তোমাকে অবহেলা করতো তারাই আজ তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে। আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, এই নীরবতাই তোমার অন্ধকার জীবনে আসার আলো হয়ে আসবে। তোমার ব্যক্তিত্ব, তোমার পার্সোনালিটি হয়ে উঠবে তীরের মতো ধারালো, যা মানুষের হৃদয়ে সরাসরি বিঁধবে। সো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। তোমার একটি কমেন্ট আমার পরিশ্রম সার্থক করে তোলে। আর আজ থেকে তুমি নিজের নীরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে কিনা তা প্রতিজ্ঞা করে যাও। প্রয়োজনে কমেন্টে লেখো। মনে রেখো, জয় তোমারই হবে।